আগমন। নারায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা তিনটি জিনিস দিয়েছেন সমানভাবে। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? তিনটা। এক নম্বরে হলো ওয়াহি, দুই নম্বরে হচ্ছে মুজিজা, আর তিন নম্বরে হচ্ছে উন্নত মানের চরিত্র। কয়টা জিনিস? এক নম্বরে কি বলেছি? ওয়াহি, দুই নম্বরে মুজিজা, তিন নম্বরে উন্নত মানের চরিত্র। আচ্ছা আপনারা বলুন, ওহী ছাড়া কি নবী হওয়া যায়? যায় নাকি? এখানে একটা লোক যদি দাঁড়ায় আর যদি বলে যে আমি নবী হওয়ার জন্য দাঁড়াইছি, তোমরা সবাই আমাকে ভোট দাও, আমাকে ভোট দাও, তো আপনারা সকলে মিলে একজন লোককে ভোট দিলেন নবী হওয়ার জন্য। আপনারা বলুন ওই লোক কি নবী হতে পারবে? সমস্ত লোকেরা যদি তাকে ভোট দেয় নবী হওয়ার জন্য, সে নবী হতে পারবে না। কারণ নবী ইলেকশনে হয় না, নবী হয় সিলেকশনে। নবী হয় সিলেকশনে। সিলেকশন করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইলেকশনে নবী হয় না, নবী হয় সিলেকশনে। তো নবী হওয়ার জন্য ওহী আসা শর্ত। মুসাইলামা ইবনে কাজ্জাব যখন নবী দাবি করেছিল নিজেকে, তার উম্মতরা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত সুন্দর ওহী আসে, আপনি তো আমাদের কি কোন ওহী টহী শুনাইলেন না, আপনার কাছে কি জিবরাইল আসে না? মুসাইলামা ইবনে কাজ্জাব বলল, হে আমার উম্মতেরা, একটু ধৈর্য ধারণ করো, আমার কাছেও জিবরাইল আসবে, আমার কাছেও ওহী নাজিল হবে। সে বলল একটু ধৈর্য ধরো। উম্মতেরা ধৈর্য ধরে বসে আছে, ওহী আর আসে না। অনেক দিন পরে হঠাৎ করে মুসাইলামা ইবনে কাজ্জাব একদিন সকালবেলা বলে যে আজকের রাত্রে জিবরাইল আমার কাছে আসছিল, জিবরাইল এসে আমাকে ওহী দিয়ে গেছে। আসলে মিথ্যা কথা। আসলে কি মিথ্যা কথা। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী আসবে? আল্লাহ তাআলা বলেছেন খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাতেন লাকানা ওমর, অবশ্যই আল্লাহ তাআলা হযরত ওমরকে নবুয়তি দান করতেন। সুবহানাল্লাহ। তো মুসাইলামা ইবনে কাজ্জাব ও তো একটা মিথ্যুক ভণ্ড। সে বলল যে আমার কাছে ওহী আসছে। উম্মতরা খুব খুশি যে কেমন ওহী আসছে। ও তো রাতের বেলা নকল লেখছে, প্যারোডি তৈরি করছে, সূরা আল কাউসারের প্যারোডি। সূরা আল কাউসার হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বলে সুবহানাল্লাহ। এটার প্যারোডি সে তৈরি করলো কি, ইন্না আ'তাইনাকাল আতআক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর বলেছেন, হে নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। সুতরাং আপনি সালাত আদায় করুন, কোরবানি করুন। আর ও কি বলতেছে, প্যারোডি তৈরি করছে যে হে নবী আপনাকে আমি একটা হুতুম পেশা দান করছি, ইন্না আ'তাইনাকাল আতআক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক। সুতরাং এর প্রশংসার্থে আপনি সালাত আদায় করুন আর চিৎকার মারুন। এই সমস্ত কথা শুই না তার উম্মতরা বলল, হায় রে পোড়া কপাইল্লা নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওহী আসে এটা তেলাওয়াত করলে যেমন কলিজা ঠান্ডা হয়, শুনলেও মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নবীর কাছে কি ওহী আসলো যেটা শুনলে তো খুবই বিশ্রী, আবার বলতে গেলেও যার কাশি নেই তারও কাশি এসে পড়বে। তো এই সমস্ত হাবিজাবি দিয়া নবী হওয়া যায় না।
নবী হওয়ার জন্য ওহী আসতে হয়। ওহী নিয়ে আসেন কে? হযরতে জিবরাইল। কার কাছ থেকে? আল্লাহ তাআলার কাছ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের কাছে আল্লাহ তাআলা দিয়েছেন আরেকটা জিনিস, সমস্ত নবীদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা 2 নম্বরে যেই জিনিস, তা হলো মুজিজা। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবো না? যেমন হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন নবী ছিলেন তখন তিনি লোহা দিয়া বিভিন্ন জিনিস তৈরি করতেন। তৈরি করতে গিয়ে আগুনে পোড়াবার কোনো প্রয়োজন হতো না। হযরতে দাউদ আলাইহিস সালাম লোহা হাতের মুঠোর ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁকের ভিতর থেকে পড়ে যেত। এরকম লোহা হাতের মুঠোর ভিতরে নিয়ে এরকম চাপ দিতেন, ফর্মা বানানো থাকতো, এরকম যা বানাবেন ওর উপরে লোহা ধরে এরকম চাপ দিতেন আর পানি হয়ে পড়তে থাকতো, পরে পরে শক্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করেছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এরকম সিংহাসনে বসতেন, কাঠের আসনে বসতেন, বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসতেন, বিনা ইঞ্জিনে ভেসে বেড়াতো, এই বাতাসে ভেসে বেড়াতো। 1 মাসের পর তিনি সকাল বেলায় চলতে পারতেন, আবার আর 1 মাসের পর তিনি বিকাল বেলায় চলতে পারতেন। সুবহানাল্লাহ। কি মুজিজা! বিনা ইঞ্জিনে এরকম চলা, এটা কি সাধারণ মানুষ পারবে? পারবে না। হযরতে ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসেন তখন ছিল চিকিৎসার প্রভাব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মুজিজা দান করেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম কোন কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগীর গায়ে যখন হাত বুলাতেন, স্পর্শ করতেন, সঙ্গে সঙ্গে তার রোগটা ভালো হয়ে যেত। কোন জন্মান্ধ রোগীর চোখের উপরে যখন তিনি হাত রাখতেন, হাতটা বুলাতেন, সঙ্গে সঙ্গে ওই চোখটা ভালো হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাম একজন মরা মানুষ, মরা লাশের সামনে গিয়ে যখন বলতেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। আমার ভাইরা, বলতে দেরি ছিল, হযরত ঈসা আলাইহিস সালাম বলার সঙ্গে সঙ্গে মরা লাশ জিন্দা হইয়া সালাম জানাতেন। কি মুজিজা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসেন তখন ছিল জাদুর প্রভাব। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করেছিলেন, তিনি যখন মুজিজা পেশ করলেন ওই সময়ের সমস্ত জাদুকরেরা হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা দেখে সকলে ইসলাম কবুল করেছিল। জাদুকররা কি করেছিল? বড় বড় সাপ তৈরি করেছিল মূসা আলাইহিস সালামকে ভয় দেখানোর জন্য। হযরতে মূসা আলাইহিস সালাম যাতে ভয় না পান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, কোন ভয় তুমি অন্তরে জায়গা দিও না, তুমি একথা মনে করো না একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে ময়দানে নামাইয়া, ও মূসা, তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। হযরতে মূসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসেন তখন ছিল জাদুর প্রভাব। কিসের প্রভাব? জাদুর প্রভাব। ওই সময়ের সমস্ত জাদুকরেরা মূসা আলাইহিস সালামকে ভয় দেখানোর জন্য সাপ তৈরি করেছিল। সেগুলি যখন ফনা ধরে মূসা আলাইহিস সালামের দিকে তেড়ে আসতেছিল, মূসা আলাইহিস সালাম একটু চমকে উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ধমক দিলেন, ও মূসা, কোন ভয় তুমি অন্তরে জায়গা দিও না, তুমি একথা মনে করো না একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে ময়দানে নামাইয়া, ও মূসা, তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি।
মুমিনদের সাথে কে থাকেন? চিৎকার করে বলুন, কে থাকেন? এজন্য মুসলমানদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে ওটা কি? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আসায়া, এটা একটা লাঠি। আল্লাহ জিজ্ঞেস করছেন, মূসা তোমার ডান হাতে ওটা কি? জবাব দিলেই সারে যেটা একটা লাঠি। কিন্তু কি বলা শুরু করলেন, এ দিয়ে আমি গাছের পাতা বাড়ি, ছাগল ভেড়ারে খাওয়াই, এর উপরে আমি ভর করে দাঁড়াই, তাছাড়া আরো অনেক কাজ আমি করি এই লাঠি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা এই লাঠি দিয়ে তুমি অনেক কাজ করো, সব ঠিক আছে, কিন্তু তোমার এই লাঠির মধ্যে আরো একটা কুদরত আছে, তুমি জানো না। তুমি তোমার হাতের লাঠিটা জমিনে ছেড়ে দাও, দেখো কি হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম যখন জমিনে ছাড়লেন, আল্লাহ তাআলা বলেন, হিয়া হাইয়াতুন তাসআ, একটা বিরাট অজগর সাপ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। লাঠি জমিনে রাখলেন, সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেছে। শুধু সাপ হয় নাই, হা করেছে। তাফসীরের মধ্যে আসছে হা করেছে। এই সে হাটা কত বড় ছিল তাও তাফসীরে লেখা আছে যে মূসা আলাইহিস সালামের সেই লাঠি মার্কা সাপ এত বড় সাপ হয়েছে। হা করছে যখন, ঠোঁট তো দুইটা, নিচের ঠোঁট দেখা যাচ্ছে মাটির সাথে, কিন্তু উপরের ঠোঁট যে কই তার দেখা যাচ্ছিল না। সুবহানাল্লাহ। এত বড় হা করেছে। শুধু হা করে নাই, হা করার পর ফেরাউনের জাদুকরদের তৈরি করা বাঘ, সিংহ, সাপ সব গিয়া ঢুকলো হযরত মূসা আলাইহিস সালামের ওই লাঠি মার্কা সাপের পেটের মধ্যে। সুবহানাল্লাহ। জাদুকররা সিজদায় পড়ে গেল। জাদুকররা মনে করলো আমরা যেটা দেখাইছি সেটা তো নিশ্চয়ই জাদু, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন সেটা জাদু হতেই পারে না, কারণ জাদু খেয়ে ফেলে দেয়। সেটা জাদু হয় কি করে? সেটা জাদু না। জাদুর চাইতেও বড় কোনো জিনিস হয় জাদুর বাপ, না হয় দাদা, এই জাতীয় কিছু একটা হবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আসেন তখন ছিল সাহিত্যের প্রভাব। কিসের প্রভাব? সাহিত্যের প্রভাব। সেই সময়কালীন ইমরুল কায়েস, কাব ইবনে জুহাইর, এদের কবিতা প্রবন্ধ এখনো মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো পড়ানো হয়। তাহলে বুঝতেই পারেন যে সেই সময় কত মানের কবিতা লেখা হতো এবং কত উঁচু মানের কবি ছিল সেই সময়, প্রবন্ধকার। তো সেই সময় আল্লাহ তাআলা নাজিল করলেন কোরআন, এমন সাহিত্য নাজিল করলেন, সাহিত্য, কবিত্ব সব কিছু এর সামনে মাথা নত করে দিল। শুধু সেই কালে নয়, সেই কালে, আজকের কালে এবং ভবিষ্যৎকালে কোরআনের সাহিত্যিক মানকে উতরে যাবে এমন সাহিত্যের জন্ম আগেও হয় নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। চিৎকার বের করুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বলতেছিলাম এই পৃথিবীতে সমস্ত যত নবী এসেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিস দিয়েছেন। ওহী দিয়েছেন, মুজিজা দিয়েছেন, আর উন্নত মানের চরিত্র দিয়েছেন। আমার ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মুজিজা কবরে নিয়ে চলে গেছেন। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ৩৫০০ মুজিজা দান করেছিলেন। এই ৩৫০০ মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? পবিত্র আল কোরআন। সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? পবিত্র আল কোরআন। সেই কোরআন কি এখনো আছে না নাই? আছে। তো বলতেছিলাম হযরত দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মুজিজা কবরে নিয়ে চলে গেছেন। আজ পৃথিবীর কোন মানুষ লোহা হাতের মুঠোর ভিতরে নিয়ে চাপ দিলে লোহা পানি হয়ে পড়ে যাবে না, ঠিক কিনা কোন? হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। হযরত ঈসার সাথে মুজিজাও চলে গেছে। পৃথিবীতে তার উম্মত কোটি কোটি খ্রিস্টান আছে না নাই? সমস্ত খ্রিস্টানেরা এক জায়গায় হয়ে একজন জন্মান্ত কুষ্ঠব্যাধিগ্রস্ত রোগীর গায়ে যদি হাত বুলায়, তার চোখ ভালো হবে কিনা? রোগ ভালো হবে কিনা? হবে না। হযরত মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, তার সাথে মুজিজাও চলে গেছে। পৃথিবীর কোন মানুষ এখন কোন লাঠি যদি জমিনে ছাড়ে, ওই লাঠি কি আর সাপ হবে কিনা?
জোরে বলেন হবে কিনা? হবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মুজিজাও কবরে নিয়ে চলে গেছেন। আজ পৃথিবীতে কোনো মানুষ এরকম সিংহাসনে, কাষ্ঠ আসনে যদি বিনা ইঞ্জিনে বসে, ওই সিংহাসন আর বাতাসে ভেসে বেড়াবে না প্লেনের মতো, ঠিক কিনা? তার মানে নবীরাও শেষ, মুজিজাও শেষ। একজন মাত্র নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু তার মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবরে নিয়ে যান নাই। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর সর্বশ্রেষ্ঠ মুজিজা আল কোরআন এখনো আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে উম্মতের জন্য, ব্যবহারের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মুজিজা আজকের আমরা ব্যবহার করতে পারছি না, ঠিক কিনা বলেন? কোরআন যাদের কাছে থাকে এরা তো হচ্ছে সিংহের জাত। শের কি সার পে বিল্লি খেল রহি, कैसा बदनसीब मुसलमान का ये शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दनों में जन्नत रही। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসলমান হলো সিংহের জাত। মুসলমান এই পৃথিবীতে, তাম পৃথিবীর মধ্যে মুসলমান সিংহের মতো মাথা উঁচু করে সারা পৃথিবীকে ডমিনেট করেছিল, কিন্তু আজকের মুসলমানদেরকে দেখা যাচ্ছে বিড়ালের জাতে পরিণত হয়েছে, কারণ শাহাদাতের তামান্নাস তাদের দিলের মধ্যে নাই, ঠিক না? বর্তমান যুগের মুসলমান বিড়ালের মতো অবস্থা হয়ে গেছে। বর্তমান যুগের মুসলমানদের মাথার উপরে উঠে বিড়াল নামক আমেরিকা, ইসরায়েল, ভারত মুসলমানদেরকে নিয়ে খেলা করতেছে, ঠিক না? আর বর্তমান যুগের মুসলমান তাসবির দানার মধ্যে জান্নাত তালাশ করে বেড়াচ্ছে। তাসবির দানার মধ্যে জান্নাত নাই, ঠিক কিনা কোন? জান্নাত পাইতে হলে রক্ত দিতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, ঠিক কিনা? এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো খাঁটি মুসলিম হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য ঈমানকে মজবুত করতে হবে, আর ঈমান যদি মজবুত হয়ে যায় তার কোনো ভয় নাই, আল্লাহ তাআলা হেফাজত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। পারস্যে কাদিসিয়ার যুদ্ধের পরে মহারাজনগর অবরোধ করলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সামনে দরিয়া, বিশাল নদী দাজলা নদী, এই নদী পার হতে হবে। হযরতে সাদ বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, ইসলামের পতাকা কি এই পর্যন্ত রাখতে চাও, না এই নদীর ওই পারে আফ্রিকার ভূখণ্ডে ইসলামের পতাকা উড্ডীন করতে চাও? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের ৬০,০০০ সাহাবীরা চিৎকার মেরে বললেন, ও সাদ, ইসলামের সীমারেখা এই পর্যন্ত আমরা রাখতে চাই না, আফ্রিকার ভূখণ্ডে নদীর এই দাজলা নদীর ওই পারে ইসলামের পতাকা উড্ডীন করতে চাই। সুবহানাল্লাহ। হযরতে সাদ বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমাদের মনের ইচ্ছা যখন এরকম যে ইসলামের পতাকা আফ্রিকার ভূখণ্ডে তোমরা উড্ডীন করতে চাও, তাহলে তোমরা নির্ভয় নিঃসংকোচে আমার সাথে এই নদীর বুকে ঝাঁপায় পড়ো, আর সকলে পড়তে থাকো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা আপনারাও পড়েন, উপকার পাবেন। বলেন, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
এই দোয়া পড়ে হযরতে সাদের সাথে ৬০,০০০ মুসলমান সাহাবীরা ঝাঁপায় পড়লেন। কারো হাতে পোটলা, কারো হাতে ঘোড়া, সাথে ঘোড়া, উট, যার কাছে যা ছিল সমস্ত কিছু নিয়ে ঝাঁপায় পড়ছে। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দরভাবে তিনি চিত্রটাকে শেরের মধ্যে তুলে ধরেছেন। দস্তু দস্ত হ্যায় দরিয়া ভি না ছোড়ে हमने, दस्तो दस्त है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मात में दौड़ा दिए घोड़े हमने। सुबहानाल्लाह। প্রান্তর তো প্রান্তর, অন্ধকার রাতে খরস্রোতা নদীর বুকে আমরা মুসলমানেরা ঘোড়া, ভেড়া, দুম্বা, পোটলা পাটলা যা ছিল সব নিয়ে নদীর বুকে ঝাঁপায় পড়েছিলাম। সেই শ্রাবণের কুলুকুলু নাদে বয়ে চলছে বিরাট খরস্রোতা নদী, পাহাড়ের মতো এক একটা ঢেউ আসতেছিল। ওই ঢেউকে তুফান উর্মিমালার বুক চিরে আমরা নদীকে বিদীর্ণ করে সাঁতরাইয়া ওই পারে উঠে গিয়েছিলাম। আমরা তো সেই মুসলমান। সুবহানাল্লাহ। এক একটা ঢেউ আসতেছিল পাহাড়ের মতো, মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো ঢেউ আসতেছিল। আল্লামা ইকবাল বর্তমান যুগের মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মুসলমানেরা, পাহাড়ের মতো ঢেউকে উপেক্ষা করে মুসলমানেরা সাঁতরাইয়া, নদী সাঁতরাইয়া আফ্রিকার ভূখণ্ডে ইসলামের পতাকা উড্ডীন করেছে। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, আয় মৌজে দাজলা तू भी पहचानती है हमको, अब तक है तेरा दरिया अफसाना हमारा। হে দাজলা নদীর ঢেউ, তোমার ভুলে যাওয়ার কথা নয়, তোমার সেই ঢেউকে আমরা বিদীর্ণ করে আমরা মুসলমানেরা আফ্রিকার ভূখণ্ডে ইসলামের পতাকাকে উড্ডীন করেছিলাম। আমরা তো সেই মুসলমান। সুবহানাল্লাহ। আমরা কখনো বাতিলের সামনে মাথা নত করতে জানি না। মুসলমান কি বাতিলের সামনে মাথা নত করতে জানে? আল্লামা ইকবাল বলেন, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নহি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নহি হাম, সবর কর চুকা হ্যায় তু ইমতিহান হামারা। বাতিলের সামনে মাথা নত করার জাত আমরা নই। হে আকাশ, হে বাতাস, তুমি সাক্ষী, এ মুসলমানরা কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই, করে নাই, করে নাই। সুতরাং এরপরে কেউ যদি রক্ত চক্ষু, রাঙ্গানো চক্ষু আমাদের দিয়া ভয় দেখাইতে চায় মুসলমানদেরকে, আজকের দুনিয়ার সমস্ত কুফরি শক্তি একত্রিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর মুসলমানদেরকে পরীক্ষার ময়দানে ফেলে মুসলমানদেরকে পরীক্ষা করার তারা সেই সুযোগ খুঁজতেছে। আমরা প্রশ্ন করতে চাই যে কখনো যদি পরীক্ষার ময়দানে ডাক আসে মুসলমানেরা পরীক্ষা দেওয়ার জন্য, আপনারা আপনাদের জানমাল নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। যদি আর কখনো আল্লাহর মুমিন বান্দাদের গায়ে হাত দেওয়া হয়, কোন আলেমদের গায়ে যদি হাত দেওয়া হয়, সারা পৃথিবীতে কোন জালেম যদি দুঃসাহস করে, বাংলাদেশ সহ তাম পৃথিবীর কোন মুসলমান ঘরে বসে থাকবে না, ঠিক কিনা বলেন? কাফনের কাপড় মাথায় জড়িয়ে আল্লাহর দ্বীনকে কামিয়াব করার জন্য আর একবার প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। মুসলমানদের সংখ্যা যদি কমও হয় তাতে কোনো সমস্যা নাই, সাহায্য করেন কে? মুতার প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩৫০০, আর কাফেররা ছিল রোমক সম্রাট, ১ লক্ষ সৈন্য পাঠিয়েছিল। কত লক্ষ? কিন্তু মুসলমানরা ভয় পাইছিলেন?
ভয় পান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা আসো, ওই রোমক সম্রাট 1 লক্ষ সৈন্য পাঠিয়েছে, আমরা গুনে বাসে দেখি মুসলমান কতজন আছে। মসজিদে নববীতে ডাকা হলো, গুনে বেসে দেখা হলো মাত্র 3500 মুসলমান। সুবহানাল্লাহ। আর ওদিকে কয় লাখ? 1 লাখের সামনে মাত্র 3500 কি ফুদিলেই তো উড়ে যাওয়ার কথা, ঠিক না? কিন্তু মুসলমানরা ভয় পান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিয়েছিলেন। ভাষণের এক পর্যায়ে বললেন, ও আমার সাহাবীরা, আজকের এই মুতার প্রান্তরে যে রোমকদের বিরুদ্ধে যে লড়াই হবে, এই লড়াইয়ে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র হযরতে যায়েদ। কোথায়? দাঁড়াও। হযরতে যায়েদ দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, এই মুতার প্রান্তরে যে লড়াই হবে, এই লড়াইয়ের ময়দানে 2 নম্বরে যিনি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে, তিনি হচ্ছেন আমার চাচাতো ভাই হযরতে জাফর বিন আবি তালেব। কোথায়? তুমিও দাঁড়াও। তিনিও দাঁড়ায় গেলেন। এরপরে আল্লাহ নবী বললেন, এই লড়াইয়ের ময়দানে 3 নম্বরে প্রধান সেনাপতির দায়িত্ব যিনি পালন করবে, তিনি হচ্ছেন আমার যুবক সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায় আছো? তুমিও দাঁড়িয়ে যাও। তিনিও দাঁড়ায় গেলেন। এরপরে আল্লাহ নবী বললেন, এরপরেও যদি তোমাদের প্রধান সেনাপতির দায়িত্ব প্রয়োজন হয়, তাহলে তোমরা যুদ্ধের ময়দানে নির্বাচন করে নিও। আমার ভাইরা, একটা যুদ্ধে প্রধান সেনাপতি কয়জন লাগে? জোরে বলুন, কয়জন? আল্লাহ নবী বললেন কয়জনের কথা? তার মানে হলো কারো বুঝতে কোনো কষ্ট রইল না। এই যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতি যে থেকে 2 নম্বরে 3 নম্বরে যে 3 জনের নাম যে আল্লাহ নবী ঘোষণা করেছেন, এর ভিতর থেকে একজনও আর ফিরে আসবে না। সবার বোঝা হয়ে গেছে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, যাও যাও, তোমাদের বিবি বাল বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। বাড়িতে যাও, স্ত্রী পুত্র পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পালক পুত্র যায়েদ, আমি আর কোথায় যাব? আপনি অর্ডার করেছেন। আর আমার মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো ঘরের মধ্যে শুনেছেন, আমার তো আর কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারো কাছ থেকে আর ইজাজত নেওয়ার কোনো দরকার নাই। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন নিজের বাড়িতে। হযরতে জাফর বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে। গিয়া স্ত্রীকে ডাকলেন, ছেলে সন্তানদেরকে কাছে ডাকলেন, ডেকে বললেন, ও বিবি, ও আমার ছেলেমেয়েরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আমাকে যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমি যাচ্ছি, রোমকদের বিরুদ্ধে লড়াই হবে, ওরা 1 লক্ষ সৈন্য নিয়ে এসেছে। আমার মনে হয় ওই যুদ্ধ থেকে আমি আর ফিরে আসতে পারবো না। যেহেতু আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, সুতরাং ও বিবি, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। এই জীবনে তোমার যে হক আদায় করার প্রয়োজন ছিল, হয়তোবা পুরাপুরি আদায় করতে পারে নাই, আমাকে মাফ করে দিও। আর ছোট ছোট ছেলে মেয়েগুলি আমি যে রেখে যাচ্ছি, এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আমি যেই পথে জীবন দেওয়ার জন্য যাচ্ছি, আমার ছেলে মেয়েগুলি তুমি ওই পথে তৈরি করে নিও। সুবহানাল্লাহ। হযরতে জাফরের স্ত্রী তখন কি অবস্থা হতে পারে? একটু চক্ষু বন্ধ করে একটু চিন্তা করেন তো, তখন ওই দৃশ্যটা কেমন ছিল? হযরতে জাফরের স্ত্রী 2 হাত তুলে তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছে, রব্বুল আলামিন, আমার স্বামী জাফরকে আয় আল্লাহ তাআলা আপনার প্রিয় হাবিব যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আয় আল্লাহ তাআলা, আমার স্বামী জাফরকে আমি ফিরে থাকতে বলতে পারবো না, তবে আল্লাহ তাআলা আপনি আমার স্বামী জাফরকে যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া আপনি আমার ঘরে ফিরাইয়া দিয়েন। এই দোয়া করতেছে স্ত্রী। হযরতে জাফর কি করলেন?
তার হাতে ছিল তরবারি, তরবারি উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতে একটু নাড়া দিলেন, নাড়া দিয়ে বলছেন, বিবি গো, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না, মঞ্জুর হবে না। তার কারণ হলো আল্লাহ নবী আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, ও বিবি আমার পরেও আরেকজন আছে। আমার মনে হয় নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না। হযরতে জাফর তিনি বললেন, আমি এখন চলছি, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। এই বলে তিনি রওনা হলেন। হযরতে জাফর যখন মুতার প্রান্তরের দিকে যাচ্ছিলেন, পিছনে পিছনে হযরতে জাফরের স্ত্রী ঘরের মধ্যে কাটা কবুতরের মতো ছটফট করতেছিলেন, গড়াগড়ি খাচ্ছিলেন আর কাঁদতেছিলেন। আর পেছনে পেছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে দৌড়াতেছিলেন। হযরতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না, কারা কান্দে আর কারা দৌড়ায়। এত সহজে কি ইসলাম এসেছে? এত সহজে আসে নাই। কত রক্ত ত্যাগ তিতিক্ষার ফলে আজ ইসলাম আমাদের মাঝে এসেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি ছিলেন যুবক মানুষ, নতুন বিবাহ করেছেন। যেদিন যুদ্ধে যাবেন ওই দিনটাই ছিল তার বাসর সজ্জা, ফুল সজ্জার রাত ছিল। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়া নতুন স্ত্রী, বাসর সজ্জা পর্যন্ত হয় নাই, ঘরের মধ্যে বসে স্ত্রী কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের বাইরে দাঁড়িয়ে ডাক দিয়া বললেন, বিবি গো, আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি দায়িত্ব দিয়েছেন। ও বিবি, তোমার কাছ থেকে আমি বিদায় নেওয়ার জন্য এসেছি। নতুন বিবাহ হয়েছে, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দিও। বিবি ঘরের ভিতর থেকে জবাব দিচ্ছেন, স্বামী গো, নতুন বিবাহ হয়েছে, বাসর সজ্জা পর্যন্ত হয় নাই, আপনার চেহারাটাও আমি ভালো করে এখন পর্যন্ত দেখি নাই, আপনি একটু ঘরের মধ্যে আসেন, আপনার চেহারাটা আমি একটু ভালো করে দেখে রাখতে চাই। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, না ও বিবি, আমি ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে গেলে পরে তোমাকে দেখলে পরে তোমার প্রতি আবার ভালোবাসার সৃষ্টি হতে পারে, মায়া মহব্বত জাগতে পারে, ঘরের ভিতরে আমি যেতে চাই না, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দিও। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলছেন, স্বামী গো, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি ঘরের মধ্যে আসেন, আল্লাহর কসম আমি আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, আপনাকে আমি ভালোবাসার কোনো আবেদন করব না। ও স্বামী, প্রাণ ভরে আপনার চেহারাটা আমি একটি বার দেখে রাখতে চাই। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে যেন আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, ও বিবি, এই যদি তোমার ইচ্ছা হয়, কিয়ামতের দিন তুমি আমাকে স্বামী হিসাবে পেতে চাও, তাহলে আমি বলি, যার জন্য আমি জীবন দেওয়ার জন্য যাচ্ছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন। ঘরের ভিতরে যাওয়ার কোনো দরকার নেই। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও চললেন। যুদ্ধের ময়দানে মুতার প্রান্তরে লড়াই শুরু হয়ে গেল। 1 লক্ষ রোমান সৈন্য একদিকে, আর মুসলমান মাত্র 3500, আর একদিকে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে যায়েদ প্রধান সেনাপতি অনেকগুলি কাফের জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এরপরে ঝান্ডা নিয়ে এগোচ্ছেন হযরতে জাফর সামনের দিকে। কাফেররা এসে হযরতে জাফরকে ঘেরাও করে ফেলল। ঘেরাও করে কাফেররা
হযরতে জাফরের ডান হাতে কোপ দিল। হযরতে জাফর ইসলামের পতাকা খপ করে ধরলেন, মাটিতে পড়তে দেন নাই, বাম হাত দিয়া ধরলেন। এরপরে আরেকজন কাফের এসে হযরতে জাফরের বাম হাতে কোপ দিল। হযরতে জাফর দুইটা ডানা বাহু দিয়া ইসলামের পতাকা আবার খপ করে বুকের সাথে জড়ায় ধরলেন, সুবহানাল্লাহ, যাতে মাটিতে পড়ে না যায়। পাশের সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী শোনো, আল্লাহর নবীর কাছে আমার সালাম বলে দিও, আর বলে দিও আমি জাফর আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় একটু পরে শহীদ হয়ে যাব, যেহেতু আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমি পেতেছি। আমার ভাইয়েরা, হযরতে জাফর তিনি শহীদ হয়ে গেলেন। এরপর হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী বলেছেন, এরপরেও যদি প্রধান সেনাপতির প্রয়োজন হয় যুদ্ধের ময়দানে তোমরা নির্বাচন করে নিও। সাহাবায়ে কেরামদের পরামর্শক্রমে যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব পেলেন হযরতে খালিদ সাইফুল্লাহ। তার নেতৃত্বে যুদ্ধ আবার শুরু হয়ে গেল। হযরতে খালিদ সাইফুল্লাহর বলিষ্ঠ নেতৃত্বে সেই মুতার প্রান্তরে 1,00,000 সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে মুসলমানেরা বিজয়ের পতাকা উড্ডীন করেছিলেন। আমার ভাইয়েরা, যুদ্ধ শেষ, সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন তাদের লাশগুলি এক জায়গায় জমা করা হচ্ছে, জানাজা পড়া হবে। হযরতে আবু উবাইদা বলেন যে আমরা একত্রিত করার জন্য লাশ খুঁজতেছিলাম, কোন জায়গায় কার লাশ আছে, কিন্তু হযরতে জাফরের লাশ খুঁজে পাচ্ছিলাম না। অনেক দূরে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে ইসলামের পতাকা উঠতেছে। ভাবলাম আমরা যাওয়ার আগে ওখানে ইসলামের পতাকা কে উড্ডীন করে রাখলো। আমরা কাছে গিয়ে দেখি হযরতে জাফরের লাশ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে। হযরতে জাফরের দুইটা হাত দুই পাশে পড়ে আছে, দুইটা পা কাটা দুই পাশে পড়ে আছে, দেহটা এক পাশে পড়ে আছে, আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে। হযরতে আবু উবাইদা বলেন, আমরা হযরতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে হাত পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম। এরপরে হযরতে জাফরকে আমরা মাদফুন করে আমরা কবরের ভিতরে রেখে কবর বাড়িতে আসলাম। রাতের বেলায় স্বপ্নে দেখি হযরতে জাফর আল্লাহর বেহেশতের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতাদের সাথে উড়ে বেড়াতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা বলেন, আমি স্বপ্নের ভিতরে প্রশ্ন করলাম, ও জাফর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেন, ওগো আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন আমার শাহাদাতে খুশি হয়েছেন। খুশি হয়ে বলছেন, জাফর রে, তুমি আমার কাছে আর কি চাও? তোমাকে আমি জান্নাত দিয়েছি, তুমি আমার কাছে আর কি চাও? হযরতে জাফর বললেন, আয় আল্লাহ তাআলা, কিচ্ছু চাই না, শুধু একটা দাবি, তুমি যদি মেহেরবানি করে দুনিয়া আরেকবার পাঠায় দাও, কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আমি আরেকবার দিয়ে আসি। আমার ভাইয়েরা, এজন্য আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैहि बोलें, ये शहादत गहे उल्फत में कदम रखना, ये शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझता है आसान है मुसलमान होना। লোকেরা মনে করে মুসলমান হওয়া খুবই সহজ। আল্লামা ইকবাল বলছেন, না, মুসলমান হওয়ার অর্থই হলো শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা রাখা। ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমানদের যদি এরকম ডাক আসে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলনের অংশগ্রহণ করতে ময়দানে ঝাঁপিয়ে পড়ো, আপনারা ময়দানে আসতে প্রস্তুত আছেন? কারা কারা আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান, আল্লাহ তাআলা কবুল করুন, জোরে কোন আমিন। আমার ভাইরা, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান সাহাবীদেরকে নিয়ে তিনি নদীকে বিদীর্ণ করে আফ্রিকার ভূখণ্ডে যখন উঠে গেলেন, এরপরে জিজ্ঞেস করলেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, কারো কোনো জিনিস হারাইছে কিনা? নদী সাতরায় এসেছি, কারো কাছে পোটলা আছে, বিভিন্ন জিনিস আছে, কারো কোনো জিনিস হারায় গেছে কিনা? একজন সাহাবী বলছেন, আমার পোটলার ভিতরে একটা বাটি ছিল, যেই বাটিতে আমি পানি পান করতাম, সেই বাটিটা হারায় গেছে, সেই বাটিটা পানির মধ্যে হারিয়ে গেছে। হযরতে সাদ বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, শুনে নাও, কোন মুজাহিদের কোন জিনিস নদীর পানি ভক্ষণ করার ক্ষমতা তার নাই। তুমি নদীর কাছে যাও, দাজলা নদীর কাছে গিয়া বলো, হে দাজলা নদী, ও দাজলা নদী, আমার বাটিটা ফেরত দাও, এই কথা গিয়া বলো, দেখো কি হয়। হযরতে সাদ শিখায় দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবী দাজলা নদীর পাড়ে গিয়া বললেন, ও দাজলা নদী, ও দাজলা নদী, আমার পোটলার ভিতরে একটা বাটি ছিল, সেই বাটিটা আমাকে ফেরত দাও। হাদিস সাক্ষী, হযরতে সাদের এই কথা অনুযায়ী আল্লাহ রাসূলের সাহাবী যখন গিয়া বললেন, হে দাজলা নদী, আমার বাটি ফেরত দাও, হাদিস শরীফ এসেছে, নদীর ভিতরে একটা তুফান সৃষ্টি হলো, তুফানের ভিতর থেকে বাটিটা ছিটকে এসে তার পায়ের সামনে পড়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে আফ্রিকার ওই সময়ের যিনি গভর্নর, ভাইসরয় যিনি ছিলেন, তিনি শুনলেন যে মুসলমানরা আসছে, এই নদী পাড়ি দিয়ে আসছে আফ্রিকার ভূখণ্ডে। ভাইসরয় যিনি ছিলেন, তিনি বললেন, মুসলমানদেরকে এই লোকালিটিতে থাকতে দেওয়া যাবে না, মুসলমান যারা এসেছে জঙ্গলে যাও, জঙ্গলে গিয়ে সেখানে রাত কাটাও। হযরতে সাদ বললেন, ও গভর্নর, শুনে নাও, মুসলমানেরা হিংস্র প্রাণী, ভয় পায় না, তুমি কাদেরকে ভয় দেখাও? মুসলমান কোন হিংস্র প্রাণী ভয় পায় না। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মাখলুকাত যারা আছে সব মুসলমানদের গোলাম, কারণ মুসলমানরা আল্লাহর গোলাম হয়ে গিয়েছে, সুতরাং দুনিয়ার সমস্ত মাখলুক মুসলমানদের গোলাম হয়ে গেছে। কাদেরকে ভয় দেখাও? হযরতে সাদ বললেন, চলো জঙ্গলের ভিতরে যাই। জঙ্গলের ভিতরে গিয়া কয়েকটা গাছ কেটে একটা মঞ্চ, এরকম একটা স্টেজ তৈরি করলেন। এরপরে সেই মঞ্চের উপরে দাঁড়াইয়া হযরতে সাদ একটা ভাষণ দিয়েছিলেন, ইয়া আইয়ুহাশ শাজারাতু ওয়াস-সিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও জঙ্গলি প্রাণীরা, আমরা রাসূলুল্লাহর সাহাবী, ইসলাম প্রচার করার জন্য এসেছি এখানে, সুতরাং আমরা এখানে রাত কাটাবো আমাদের নিরাপত্তার জন্য। এই এলাকার যত হিংস্র প্রাণীরা আছে সব এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও। আমার ভাইরা, আফ্রিকার লোকেরা দূর থেকে এই ভাষণ শুনতেছিল আর টিটকারি করতেছিল যে মানুষের কথাই কি হিংস্র প্রাণীরা এখান এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাবে নাকি? ইতিহাস সাক্ষী, হযরতে সাদের এই ঘোষণার পরে দেখা গেল বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, সিংহের লাইনে সিংহ, ওই এলাকার সমস্ত হিংস্র প্রাণীরা আর্মিদের মতো ফলিন হয়ে লাইন করে ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, আমি আল্লাহর জন্য দায়িত্ব। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমানদের সাহায্য করবেন কে? সুতরাং আজ সারা পৃথিবীতে মুসলমানদের উপরে চরম জুলুম নির্যাতন শুরু হয়েছে। এই নির্যাতনের কারণ হচ্ছে এই মুসলমান আজকের ভীরু জাতিতে পরিণত হয়েছে। মুসলমানদের কাছে আল্লাহর কোরআন আছে ঠিক, এই কোরআন মুসলমানরা মানতেছে না, ঠিক কিনা বলেন? মুসলমানদের মধ্যে আজ অনৈক্য, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে হিংসা বিদ্বেষ, মারামারি কাটাকাটি আর বিভিন্ন বিষয় ছোটখাটো জিনিস নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়েছে সারা দুনিয়া
দুনিয়াব্যাপী, যার কারণে মুসলমানদের শক্তিতে ফাটল ধরেছে, ঠিক কিনা? আজ মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে, মুসলিম নারীদেরকে গণধর্ষণ করা হচ্ছে, যুবকদেরকে পুরুষদেরকে গণহত্যা করা হচ্ছে, জেনোসাইড করা হচ্ছে। আর বাঁচার জন্য যারা আমাদের দেশে বা বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছে, যেতে না পেরে তারা ভেলা বানিয়ে সেই কলা গাছ দিয়ে ভেলা তৈরি করে সমুদ্রে ভাসতেছে। ও মুসলমান, তোমাদের কি হয়েছে? কেন তোমরা এখনো বসে আছো? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কি হয়েছে? কেন তোমরা সংগ্রাম করছো না? কেন তোমরা লড়াই করছো না? দুনিয়ার সমস্ত মুসলমান একটা শরীরের ন্যায়, কুল্লু মুসলিমিন কা জাসাদিল ওয়াহিদ। গোটা দুনিয়ার সমস্ত মুসলমান হলো একটা শরীরের ন্যায়, ঠিক কিনা বলেন? আমাদের এই একটা শরীরে কোথাও আঘাত লাগলে যেমন পুরো শরীর ব্যথায় ব্যথাতুর হয়ে যায়, ব্যথায় জর্জরিত হয়ে যায়, তদ্রূপ দুনিয়ার কোন জায়গায় কোন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হন, আক্রান্ত হন, তাহলে গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদের ব্যথা লাগা উচিত, ঠিক কিনা? আজকের মুসলমান চুপচাপ করে বসে আছে। এই রকম নির্যাতন যদি বৌদ্ধদের উপরে শুরু হতো, এরকম নির্যাতন যদি হিন্দুদের উপরে শুরু হতো, খ্রিস্টানদের উপরে শুরু হতো, ওরা সব এতদিনে এক হয়ে যেত, ঠিক কিনা? ওআইসি নামক একটা লেস কাটা সংগঠন আছে পৃথিবীতে, যার কোনো দাম নাই। এই ওআইসি, সে বলতেছে ও আইসি, আচ্ছা আমি দেখতেছি মানুষ মুসলমান কেমনে মারতেছে, এটা আমি দেখতেছি। এই সমস্ত আবিজাবি ওআইসি দিয়ে কোনো মুসলমানদের ফায়দা হবে না, ঠিক কিনা বলেন? এই যে জাতিসংঘ, এমনি তো অন্যান্য জাতির উপর হামলা হলে জাতিসংঘের মাধ্যমে, জাতিসংঘকে ভর করে আমেরিকা এসে বোম্বিং করা শুরু করে দেয়, ওই দেশের উপর হামলা করে। কিন্তু যেমন ইরাক এসে যখন কুয়েত দখল করেছিল, দেখেন আপনারা দেখেছেন আমেরিকা কিরকম এসে ঝাঁপায় পড়লো। শুধু আমেরিকা নয়, আমেরিকার সহযোগী যারা দুর্বৃত্ত আছে, ডাকাতের গোষ্ঠীরা আছে, সকলে মিলে এসে ইরাকের উপরে হামলা করা শুরু করলো, ইরাকের জমিনকে তামা করে দিল, ঠিক কিনা বলেন? কি অজুহাত তুলে? যে সাদ্দাম হোসেনের কাছে মারণাস্ত্র অস্ত্র আছে, গণবিধ্বংসী অস্ত্র আছে, সুতরাং ধরো মারো। এই ইরাককে শেষ করে দিল, তামা করে দিল, লক্ষ লক্ষ মানুষ হত্যা করলো। অথচ আজ মায়ানমারের পশু সরকার আজ মুসলমানদের উপরে যে হামলা করছে, মুসলমানদের বিতাড়িত করছে, নিজ জন্মভূমি, নিজ ঘর বাড়ি ফালাইয়া আজকের মুসলমানরা বিভিন্ন দেশে পালানোর চেষ্টা করছে, লাশের স্তূপ করতেছে, লাশের পাহাড় বানাচ্ছে, আর আমার মা বোনদেরকে গণধর্ষণ করছে। আজকের জাতিসংঘ চুপ হয়ে আছে, ঠিক কিনা? এই জাতিসংঘ দিয়ে মুসলমানদের কোনো ফায়দা হবে না। মুসলমানদের যদি ফায়দা করতে হয়, আলাদা মুসলমানদের জাতিসংঘ তৈরি করতে হবে। আপনারা কি এতে একমত? ওই যে জাতিসংঘ, ও বলতেছে যে এই পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য তোমাদের যার কাছে যা আছে তাই নিয়ে আসো। তো ভারত বলল যে আমার কাছে আছে ধর্মনিরপেক্ষ মতবাদ, বলে নিয়ে আসো। আমেরিকা বলল আমার কাছে আছে পুঁজিবাদ, বলে নিয়ে আসো। আর রাশিয়া বলল আমার কাছে আছে সমাজতন্ত্র, জাতিসংঘ বলল নিয়ে আসো। আনার পর কি হলো? এই সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ আর পুঁজিবাদ এক জায়গায় জমা করে এর দ্বারা ট্যাবলেট বানাইলো, ট্যাবলেট খাওয়াইয়া সারা দুনিয়ার মুসলমানদেরকে তারা শান্তি দিতে চাচ্ছে। এইটা দিয়ে শান্তি দেওয়া সম্ভব? জোরে বলো সম্ভব? সম্ভব না। ওই যে এক বাড়িতে আগুন লাগছিল, আর বাড়িওয়ালা চিৎকার মরে বলেছিল যে যার কাছে যা আছে তাই নিয়ে আসো আমার বাড়ির আগুন নিবানোর জন্য। তো ওই বাড়ির পাশে ছিল একজনের সবিল, সে বলল যার কাছে যা আছে তাই নিয়ে যেতে বলছে। তো এক বস্তা কাঠের গুঁড়া নিয়ে রওনা হয়েছে আগুন নিবাইতে। আর এক বাড়িতে ছিল পেট্রোল পাম্প, সে এক ব্যারেল পেট্রোল নিয়ে রওনা হয়েছে আগুন নিবাতে। আর এক বাড়িতে ছিল ওই যে রাইস মিল, এক বস্তা তুষ আর কুড়া নিয়ে রওনা হয়েছে আগুন নিবাতে। আর এক বাড়িতে ছিল টেইলরের দোকান, সে এক বস্তা টুকরা কাপড় নিয়ে রওনা হয়েছে আগুন নিবাতে। এখন যে বাড়িতে আগুন লাগছে এখানে যদি পেট্রোল আর এই টুকরা কাপড়, এরপরে তুষ কুড়া, এরপরে কাঠের গুঁড়া নিয়ে যদি ঢালে, তা ওই বাড়িতে যাও দুই একখানা খুঁটি বাঁচতো, এখন আর একটাও বাঁচার সম্ভাবনা আছে?
আজকের বর্তমানে পৃথিবীর মুসলমানদের অবস্থা হলো এরকম। আজকের জাতিসংঘ সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ আর এই সমস্ত হাবিজাবি মানুষের মতবাদ দিয়া এরা শান্তি দিতে চাচ্ছে। কশ্চিন কালেও পৃথিবীর এই জ্বলন্ত আগুন, এই অশান্তির আগুন এরা নিভাতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? এই অশান্তির আগুন যদি নিভাতে হয় আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। এই কোরআনের ভিতর রয়েছে শান্তি, ঠিক কিনা? অথচ এই কোরআনকে আমরা ব্যান্ডেজ করে সুন্দর করে তাকের উপরে রেখে দেই, আমরা কোরআন পড়ি না। আল্লাহ তাআলা বলেন যে ওয়া কোরআনাল ফজর ইন্না কোরআনাল ফজরে কানা মাশহুদা, তোমরা প্রতিদিন ফজরের সময় কোরআন পড়ো, কারণ এই কোরআনের তেলাওয়াত কিয়ামতের দিন তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে ছাড়বে। সুবহানাল্লাহ। প্রতিদিন সকালে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। শুধু আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী যে তা নয়, বিজ্ঞানীরা বর্তমানে বলছে, নাসার বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানীরা বলছে মহাশূন্যের পরিবেশ দেখে মনে হচ্ছে যে পৃথিবী নামক গ্রহটি আর বেশি দিন হয়তো বা নাই, কারণ পৃথিবীর আহ্নিক গতি ক্রমান্বয়ে কমে আসতেছে। পৃথিবীর আহ্নিক গতি কি হচ্ছে? কমে আসতেছে। ওরা ধারণা করতেছে যে 70 থেকে 75 বছরের মধ্যে পৃথিবী নামক গ্রহটি ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আলামতগুলি বলেছিলেন সেই আলামত এখন প্রায় একেবারেই কাছে। সে আলামতগুলি, আলামতে সোগরা একেবারেই হয়ে গেছে, আলামতে কোবরাগুলি খুবই সন্নিকটে। ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের সময় একেবারেই সন্নিকটে, কাছাকাছি চলে আসছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিরিয়া থেকে যুদ্ধ শুরু হবে। সিরিয়া, এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ, থার্ড ওয়ার্ল্ড ওয়ার, আসাম আল মানসার ওয়াল মাহশার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শাম, এই সিরিয়াই হবে কিয়ামতের মূল সেন্টার। এই লেবানন, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, এগুলি হচ্ছে কিয়ামতের মূল সেন্টার। তো এখান থেকেই যুদ্ধ শুরু হবে, আর সেই যুদ্ধ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, যুদ্ধ চলতেছে। সারা দুনিয়ায় হয়তোবা এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। আপনারা আমেরিকার নির্বাচনের আগে দেখেছেন এই ডোনাল্ড ট্রাম্প, সে কি বলেছে যে আমেরিকা থেকে সে মুসলমানদেরকে তাড়িয়ে দেবে আর মুসলিম দেশগুলোর উপর সে হামলা করবে। এটা এই ট্রাম্প তো হওয়ার কথা ছিল না, কিন্তু ইহুদিরা ছলে বলে কৌশলে টেকনিক করে এই ট্রাম্পকেই তারা নির্বাচিত করলো। এই কারণে যেহেতু কিয়ামত আসছে, সারা দুনিয়ায় যুদ্ধ বাধাই দিতে হবে। আর সারা দুনিয়ার দেশগুলোতে যে অ্যাটম বম, নেপাম বম যে তৈরি করে রাখছে, এগুলো যদি একসঙ্গে সমানে ব্লাস্ট হওয়া শুরু হয়, একজন দুইজন নয়, বিজ্ঞানীদের ধারণা হচ্ছে অন্তত 450 কোটি মানুষ এই পৃথিবীতে সব মারা যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং পৃথিবীতে কখন কি হয় কারো জানা নাই। সকলে ইস্তেগফার করে খাঁটি মুমিন হয়ে যায়। কখন কার কবরের ডাক আসে, মৃত্যুর ডাক আসে আমাদের জানা নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের সাথে সকলকে মওত দেন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা যেন নাফরমান হয়ে কবরে না যাই। আল্লাহ তাআলা যেন ঈমানের সাথে কোরআনকে মহব্বত করে কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবেন আর কোরআনের হাফেজ বানাবেন। আপনার সন্তানদেরকে আল্লাহর কোরআনের হাফেজ বানাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, মুকুন্দগতি ইসলামিয়া দারুল হেফজখানা মাদ্রাসা প্রাঙ্গণে
2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে আল্লাহ তাআলা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন। গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করে দাও ওগো আল্লাহ ইলাহি। যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করে দাও ওগো আল্লাহ নিজ গুণে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে হে কার কাছে। সকলে বলুন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বিছানায় শুয়ে আছে, কত মানুষ টেলিভিশনের সামনে আছে, কত মানুষ মদের আড্ডাখানায় আছে, কত মানুষ পুরস্কারে আছে আল্লাহ। আর আপনার এই বান্দিগুলি ঘন্টার পর ঘন্টা আল্লাহ কোরআনের মাহফিলে বসে আছেন আল্লাহ। রাত এখন প্রায় 12:15 কাছাকাছি হয়ে গেছে আল্লাহ তাআলা। এই গভীর রাত পর্যন্ত আপনার বান্দিরা যারা আজকের মাহফিলে এখানে বসে আছেন গো আল্লাহ, এদেরকে কি দিয়া বিদায় দিব? আমি তো একজন মুসাফির মানুষ, মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ তাআলা মুসাফিরদের দোয়া কবুল হয় রব্বুল আলামিন। আমি দোয়া করছি আজকের মাহফিলে যে সমস্ত ভাইরা বোনেরা এসেছেন আল্লাহ তাআলা সমস্ত ভাই বোনদেরকে আল্লাহ তাআলা আপনি গুনাহগুলি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যারা অসুস্থ তাদেরকে আপনি শিফায়ে কামেলা দান করেন, সেহাতে আজলা দান করেন গো আল্লাহ। আল্লাহ তাআলা আমি খাস ভাবে দোয়া করছি, আমরা যারা হাত তুলেছি আজকের মাহফিলে আল্লাহ কারো যেন কোনো দুরারোগ্য ব্যাধি না হয়, কেউ যেন কঠিন আল্লাহ অসুস্থতার ভিতরে না পড়ে। আল্লাহ সকলকে সেহাতে করলে আপনি দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে চিনবে না, গর্ভধারিণী মা ভয়ের চোটে তার গর্ভ খসে পড়বে, মানুষ পাগলের মতো দৌড়াতে থাকবে ভয়ের চোটে। সূর্যটা মাথার কাছে চলে আসবে আর পায়ের নিচে হবে তামার জমিন। আয় আল্লাহ তাআলা ওই কঠিন হাসরের ময়দানে যেদিন মানুষের মাথার চান্দি ফেটে গিয়া গুনাহগারের মাথার মগজগুলি গলে গলে নাক কান বেয়ে পড়তে থাকবে, আর সারা ময়দানে পানি পানি বলে সারা পড়ে যাবে।
ওই কঠিন হাসরের ময়দানে আপনার প্রিয় হাবিবের হাতের হাউজে কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিয়েন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা আজকের হাত তুলেছি, মা বাপ ডাক থেকে অনেকেই চিরবঞ্চিত হয়ে পড়েছি। কার মা নাই, কার বাবা নাই, মা নাই গৃহে যার, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা কথাটি ছোট্ট অতি মনে রাখি ভাই, মায়ের চাইতে আদরের ধন এই জগতে নাই। হয়ে ছেলে মরে গেলে না ডাকিলে মা, চিরকালই রয়ে যায় যে মায়ের মনে ঘাত। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। আয় আল্লাহ তাআলা, ওই মা কার হারিয়ে গেছে, মা কার কবরে চলে গেছে, বাবা কার এই দুনিয়া থেকে কবরে চলে গেছে। আল্লাহ, মা বাবার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আল্লাহ আপনি মাফ করে দেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্র পরিজন, ছেলে সন্তান, যারা যেখানে কবরবাসী হয়েছেন গো আল্লাহ, সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ তাআলা, এই মুকুন্দগাতি এলাকায় যত কবরস্থান আছে, যত মর্দেগান কবরে শায়িত আছেন গো আল্লাহ, এই এলাকার সমস্ত কবরগুলির আযাব বন্ধ করে দেন গো আল্লাহ। প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, আমাদের কার মনে কি দুঃখ, কার মনে কি ব্যথা, কার মনে কি নেক হাজত আছে, আয় আল্লাহ তাআলা আপনি তো ভালো জানেন। যার যে সমস্যা আছে, প্রত্যেকের সমস্যাগুলি আল্লাহ আপনি দূর করে দেন, জীবন চলার পথকে আসান করে দেন। আল্লাহ তাআলা, তাম পৃথিবীর বুকে মুসলমানের আজ বিপদের মধ্যে আছে, মুসলমানদেরকে দেখার মতো আজ কেউ নাই। আল্লাহ তাআলা, বিশেষ করে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা, আল্লাহ তাদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে। আল্লাহ, নরপিশাচ বৈদ্যরা, আল্লাহ মায়ানমারের সেনাবাহিনীর লোকেরা, আল্লাহ আল্লাহ মুসলমান শূন্য করার জন্য আজ তারা আল্লাহ সারাশি হামলা চালাচ্ছে, মুসলমান মা বোনদেরকে ধর্ষণ করতেছে। আল্লাহ আল্লাহ তাআলা, রোহিঙ্গা মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা, আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ প্রধান অতিথি, আল্লাহ যারা যারা এসেছেন, সাবেক চেয়ারম্যান সাহেব সহ, আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। এই মাদ্রাসাকে কবুল করে নেন, মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা আছে সকলকে কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসায় যারা দান সদকা করেন, প্রত্যেকের দান সদকাগুলি আল্লাহ আপনি মঞ্জুর করে নেন। ইয়া রব, দিল মুসলিম কো वो जिंदा तमन्ना दे, जो कलब को करमा दे, जो रूह को तड़पा दे। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.